হ্যাপি বার্থডে বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে একটা সাধারণ দিন ছিল, তো আমি একটু দুপুরবেলায় খেয়ে দিয়ে ভাবছি একটু ঘুমাবো, মাথাটাও একটু ঝিমঝিম করছিল, এত গরম যা বাইরে। তো এর মধ্যেই হঠাৎ করে বরমশাইয়ের ফোন চলে আসলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু ঘুরতে বেরোবো। আর ঘুরতে বেরোনোর কথা শুনে তো আমি এক পায়ে রাজি। তো সেই মতো কিন্তু খুব চটজলদি আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি কিন্তু খুব চটজলদি রেডি হতে পারি, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে। আমার যারা বন্ধুবান্ধব আছে তারা কিন্তু জানে যে আমি কিন্তু খুব একটা বেশি সময় নিই না রেডি হতে। যদি তোমাদের মনে হতে পারে যে অনেক সময় হয়তো আমি রেডি হয়, মেয়েরা সব মেয়েরা কিন্তু খুব সময় নেয় না। আর এদিকে দেখো আমার বরমশাই ক্যামেরা ধরেছিল ফটো তোলার জন্য, আর আমি কিন্তু বদমাইশি করছিলাম। আর ওদিকে দেখো ডোনার সংগ্রাম চলে এসেছিলো আমাদের কিন্তু পিক আপ করতে। তো সেই মতো কিন্তু আমরা উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বদাদের ফ্ল্যাটে কলকাতায়। তোমরা তো আগেও যারা আমার জন্মদিনের ব্লগ দেখেছো সেখানেই দেখেছো যে বিশ্বদাদের কলকাতায় একটা ফ্ল্যাট আছে, তো সেখানে কিন্তু আমরা যাচ্ছিলাম। কারণ অনেকদিন ওরা গেছে, তো আমাদের অনেকদিন ধরে বলছে তোরা আয় আয়, তো যাওয়া হচ্ছিল না, তো সবাই প্ল্যান করে চলে গেলাম সুযোগ সুবিধা বুঝে। তো যাওয়ার পথে একটু খিদে পেয়ে গেছিলো, সেই কারণে কিন্তু এই মৌচাক নামে যে দোকানটা আছে বারাসাতে ওদের যে আউটলেটটা, সেখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আমার এই দোকানটায় অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না। তো ডোনা বললো চলো এই পথে যখন যাচ্ছি তো একটু দাঁড়িয়েই পড়ি। তো সেইকার মতো কিন্তু আমরা দাঁড়িয়েই পড়লাম মৌচাকে একটু। তো সবাই মিলে কিন্তু মৌচাকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আর কি ওই স্ন্যাক্স জাতীয় চা, তারপরে একটু সিঙ্গারা এইসব খেলাম। আর মানে এখানকার যে চাটা কিন্তু খুবই ফেমাস, মানে মালাই চাটা। আমি আর ডোনা মালাই চা অর্ডার করেছিলাম, আর সংগ্রামদার কিন্তু আমার বর নর্মাল চা নিয়েছিল। আর এদিকে দেখো মানে অনেক ধরনের কিন্তু চপ, তারপরে অনেক মিষ্টিও কিন্তু এখানে রয়েছে। আর অপোজিট দিকেই দেখো একটা ফ্ল্যাট রয়েছে, খুব সুন্দর না দেখতে ফ্ল্যাটটা, পুরো ডিজনিল্যান্ডের মতো। আর এইখানে কিন্তু একটা বিশেষত্ব আছে যে সিঙ্গারার সাথে চাটনি দেয়, তো আমার কিন্তু সেটা খেতে বেশ লেগেছে, দারুণ লেগেছে খেতে। আমাদের চাকদাতেও কিন্তু আগে দিত, কিন্তু এখন কিন্তু সেটা দেখি না, চাটনিটা খুব কম দোকানেই আর কি দেয়। আর ওইদিকে দেখো আমার বর চা খাচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের চলে এসেছিলো মালাই চা। তো সেটা কিন্তু মানে মালাইয়ে পুরো ভর্তি ছিল, আমার তো দুর্দান্ত লেগেছে। মানে খাচ্ছি আর মনে হচ্ছে মালাইগুলো মুখে গিয়ে একদম মেল্ট হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু দোকানের মিষ্টিগুলো দেখে আর লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছিলাম একটু আমিত্তি আর লাড্ডু। মানে সেটাও খেতে অসাধারণ ছিল, মানে মৌচাকের মিষ্টিগুলো বলো স্ন্যাক্স বলো এক কথায় লাজাবাব। তো যাই হোক, এরকমভাবে কিন্তু আশাটা পূরণ হলো। তারপরে কিন্তু আবার উঠে পড়লাম গাড়িতে। আর কলকাতার জ্যাম মানেই বুঝতে পারছো যে কতক্ষণ যে লাগে, মানে কত তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কখন যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে যেতে অলরেডি লেট। মানে আমাদের বেরোনো মানে তো কখনোই টাইম মেনটেন হয় না, আর তার উপরে কলকাতার জ্যাম তো লেগেই রয়েছে। আর ওদিকে কিন্তু মানে বিশ্বদারা জানতো না যে আমি আর মানে আমার হাজব্যান্ড কিন্তু যাচ্ছি, ওরা শুধু জানতো যে টোনার সংগ্রামই যাচ্ছে। তো আমরা কিন্তু সেটাও একটা সারপ্রাইজ বলতে পারো, মানে আমাদের যাওয়াটা। ওরা কিন্তু এতক্ষণ পর্যন্তও জানে যে ওরা শুধু দুজনই যাচ্ছে, আমরা যে যাচ্ছি একদমই জানে না। তো দেখো তখন কিন্তু বিকেল বিকেল টাইম, তো রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আগেও তো বলেছি যে কলকাতায় যত বিকেল হয় তখন চারিদিকে লাইটগুলো যখন জ্বলে ওঠে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর কলকাতায় তো আমার বরাবরই মানে ভালো লাগে, এই জন্যই তো বলে যে কলকাতা সিটি অফ জয়। আর আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিলাম দেখে প্লেনগুলো ওঠানামা কিন্তু দেখতে পাচ্ছিলাম। আর বিশ্বটা কিন্তু কিছুতেই বিশ্বাস করছিল না যে আমরাও আসছিলাম। এই দিকে দেখে দেখো ভিডিও কল করে কিন্তু আমাদের দেখাচ্ছিল যে এই দেখ ওরাও, ওদেরকেও নিয়ে এসেছি। মানে প্রথমে কিন্তু ইয়ার্কি মারছিল, তো মারতে মারতে কিছুতেই বিশ্বাস করছিল না, তারপরে ভিডিও কল করার পরে কিন্তু বিশ্বাস করলো যে আমরাও যাচ্ছি। আর আগে কিন্তু এই দেখো প্লেন দেখলে আমরা কিন্তু খুব হাত নাড়াতাম। মানে এখন যেমন সব কিছু একটা ইজি হয়ে গেছে, কিন্তু ছোটোবেলায়গুলো কিন্তু আমাদের কাছে প্লেনগুলো নিয়ে একটা বিশাল মানে কি বলবো একটা অন্যরকম ফিলিং ছিল। মানে প্লেন গেলে এরকম আমরা নিচ থেকে হাত দেখাতাম। তোমরা এরকম কারা কারা করতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে তাই বলছি, যখন জিনিসগুলো হয়তো নিজেদের সহজলভ্য হয়ে যায় বা কাছে চলে আসে, সেই মানে মাহাত্ম্যগুলো কিন্তু সেরকম আর থাকে না। আর অনেক লোকরা কিন্তু এখনও পর্যন্ত মানে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে প্লেনগুলোকে দেখে। মানে আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যে হ্যাঁ এরকম একসময় আমরাও করতাম। যখন হয়তো মানুষ এই জিনিসটা খুব সহজেই পেয়ে যায় তখন কিন্তু সেই মূল্যটা বোধটা হয়তো যেমন থাকে না, কিন্তু তাও কিন্তু এখনও আমার প্লেন দেখতে ভীষণ ভালো লাগে। তাই আমরা কিছুক্ষণ গাড়ি থামিয়ে প্লেনগুলোকে দেখছিলাম। তারপরে আবার রওনা হলো আমার গন্তব্যের দিকে। আর ওদিকে বিশ্বদা কিন্তু ফোন করেই যাচ্ছিল যে তোরা কখন আসবি কখন আসবি। তো এদিকে কিন্তু টোনা বলছিল আমাদের একটু মার্কেটিং করতেও যেতে হবে, কারণ ওদের পরের দিনই পুরী যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধু যেহেতু ডাক তাই জন্য না মানে করে আসতে পারেনি। তো যেতেই হয়েছিল, যে বিশ্বদা বলেছিল যে তোরা অবশ্যই আয়, একটু ভালো লাগবে আসলে। তো সেই কারণে কিন্তু ওদের পরের দিন পুরী মানে যাওয়া থাকা সত্ত্বেও কিন্তু
তোমার ওদের কাছে মানে বলে না যে বন্ধুত্বের টানে যাওয়া আর কি। আর এই রাস্তাতে যেতে যেতেই আমার সবসময় না আর্সেলানে যাওয়ার কথা মনে পড়ে, কিন্তু আর মুখ ফুটে বলতে পারিনি যে অনেকটাই রাতে বেরিয়েছি, যাবে কি যাবে না। তো সেই কারণে আর মনের কথা মনে চেপে রেখেই কিন্তু চললাম মানে সেই সিটি সেন্টারের যে প্যান্টালুন সেই দিকে, যে ওরা একটু কেনাকাটি করবে বলে। তো সেই মতো সিটি সেন্টারের সামনে গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো সেখানেও জ্যাম, মানে জ্যামে পড়তে পড়তে যেন অর্ধেক জীবনে কলকাতায় শেষ হয়ে যায়। এবার কিন্তু জ্যাম কাটিয়ে আমরা চলে গেছিলাম সেই সিটি সেন্টারের প্যান্টালুন্সে। আর তোমরা যারা আমার জন্মদিনের ভিডিওটা দেখেছিলে তোমরা দেখেছিলে যে ওই দিনও কিন্তু আমরা এই জায়গাটায় এসেছিলাম, তখন কিন্তু টুকটাক আমরাও কেনাকাটি করেছিলাম। আর এই এই মানে যে শোরুমটা প্যান্টালুন্সের, এটা কিন্তু অনেকটাই বড় আর কালেকশানও কিন্তু প্রচুর। আর আগেই কিন্তু আমার বর ঢোকার সময় বলে দিয়েছিল তুমি কিন্তু আর কোনো দিকে তাকাবে না, কারণ তোমরা তো জানোই যে আমি জুডিওতে গিয়ে প্রচুর মার্কেটিং করেছি, যেহেতু আমরা একটা সামনে একটা ট্রিপে যাব। আর ওদিকে দেখো ডোনাকে পাঠিয়ে দিয়ে আমি সংগ্রামদার আমার বর মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো সেই কারণে আমি আর নিজেরটা চুজ করছিলাম না, কারণ আমি তো আর নেব না। আর মেয়েদের তো জানোই যে ড্রেস দেখলে লোভ সামলানো যায় না, কিন্তু তাও নিজেকে একটু সম্বরণ করলাম, কারণ আমরা যেহেতু এক জায়গায় যাব সেখানেও প্রচুর খরচপাতি আছে। সেই কারণে কিন্তু একটু নিজেকে মানে একটু কন্ট্রোল করলাম। যদিও আমি যদি কিনতে চাইতাম না করতো না, কিন্তু নিজেকেও তো কিছুটা বুঝতে হবে, সেই কারণে কিন্তু আর আমি কিনলাম না। যাই হোক, তো এরপরে কিন্তু আমি হেল্প করছিলাম ডোনাকে যে ড্রেসগুলো পছন্দ করতে। তো আমি বললাম যে সব ড্রেসগুলো একবারে পছন্দ করে ট্রায়ালে নিয়ে যাও, যেটা যেটা ভালো লাগবে নেবে, আর যেগুলো নেবে না সেগুলো ফেরত করে দেবে। আর আমি যে টি শার্টটা পরেছি সেটা তোমরা দেখেছিলে যে কিছুদিন আগে জুডিও থেকে কিনেছিলাম। আর সত্যি বলছি মানে প্যান্টালুন্সের থেকে জুডিওতে দাম অনেক রিজনেবল, মানে আমাদের গরিবদের জন্য তো মানে জুডিও একদম বেস্ট। প্যান্টালুন্সের কালেকশনও খুব ইউনিক হয় অবশ্যই, কিন্তু মানে রেঞ্জের দিক থেকে বলতে গেলে কিন্তু অনেকটাই হাই, কিন্তু এদের কালেকশনও কিন্তু যথেষ্ট ভালো। আর এরপরে কিন্তু ডোনাকে সব মানে দেখাচ্ছিল যে তুমি এটা নিতে পারো ওটা নিতে পারো, তো পছন্দ করতে করতে কিন্তু ডোনা সব চলে গেল ট্রায়াল রুমে, আর আমি এদিকে কিন্তু ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে করে নিয়েছিলাম নিজের একটু ফটোশ্যুট। আর এদিকে দেখো হয়ে গেছিলো কেনাকাটি করা, এরপরে কিন্তু বিলিংয়ের সময় ছিল। আর ওদিকে আগেই তো বলেছি যে মাথা আমার ঝিমঝিম করছিল, তো প্যান্টালুন্সের ভেতরেই কিন্তু মোড়ের একটা শপ ছিল, তো সেখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে করেছি। তো এখানে কিন্তু গিয়ে একটা অমৃতাঞ্জন কিনেছিলাম আর একটু ফান্টা নিয়ে নিয়েছিলাম হজম করার জন্য, কারণ সিঙ্গারা আর মালাই চা খেয়ে কিন্তু হয়ে গেছিলো প্রচণ্ড অ্যাসিড। আর খাওয়ার সময় তো খেয়ে নি, তখন তো আর লোভ সম্বরণ হয় না, কিন্তু খেয়ে পরে তো পস্তাতে হয়, সেই কারণে কিন্তু নিয়ে নিয়েছিলাম ফান্টা। আর মালাই চা আর সিঙ্গারার কি সুন্দর কম্বিনেশন, তাই না? তো এইবার পানটা খেতে খেতে কিন্তু আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। তো গাড়িতে উঠেই দুজনে মিলে একটু তুলে নিচ্ছিলাম ছবি, মানে আবার পড়ে গেছিলাম জ্যামে। মানে প্যান্টালুন্সেই কিন্তু বিশ্বদাদের বাড়ি খুব একটা বিশেষ দূরে না, কিন্তু জ্যাম খেতে খেতেই মানে কলকাতায় অর্ধেক জীবন বললাম তো একটু আগেই যে পেরিয়ে যায়। আর সেই সময় ছিল রাতের টাইম, তো বুঝতেই পারছো যে কীরকম জ্যাম আর ভিড় থাকে, আর সিগনালে সিগনালে পুরো ভিড়। আর এরপরে দেখতে পাচ্ছ যে রাতের কলকাতা শহরটাকে দেখতে কত সুন্দর লাগছিল। মানে আমাদের ওইদিকে তো বিশ্বদা বারবার ফোন করেই যাচ্ছিলো, কিরে তোরা কোথায় আছিস, আমরা তো একদমই বলি যে মার্কেটিংয়ে গেছিলাম, তাহলে তো মানে একদম বলতো যে তাহলে তোদের আর আসতে হবে না। সত্যি ওইদিকে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, মানে যে উদ্দেশ্যে আর কি আসার সেখানে যদি না যেতে পারি তাহলে তো আর ভালো লাগবে না। সেই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে মানে মার্কেটিং খুব একটা বিশেষ করা হয়নি, মানে মন মতো করে আর কি করা হয়নি। মার্কেটিং করতে আসলে তো জানো তো মেয়েদের অনেক সময় লাগে। তো এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম বিশ্বদাদের বাড়িতে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, এরপরে আমাদের বাড়িতেও ফিরতে হতো, কারণ যেহেতু পরের দিন আবার সকলের কাজ আছে, সেই কারণে কিন্তু ওখানে থাকাও যাবে না। প্রথমে ভেবেছিলাম যে থাকবো, কিন্তু পরের দিন যেহেতু সবারই কাজ ছিল দেখে আর ওদের পুরী যাওয়াও ছিল, সেই কারণে কিন্তু আর থাকা হয়ে ওঠেনি। সেই মতো কিন্তু আমরা বিশ্বদাদের বাড়িতে চলে গেছি পৌঁছে। এই যে দেখতে পাচ্ছি বিশ্বদাদের ফ্ল্যাট, আমরা পৌঁছে গেছি বিশ্বদাদের ফ্ল্যাটে। এরপর লিফটে করে কিন্তু চলে যাচ্ছিলাম বিশ্বদাদের মানে ফ্ল্যাটে। বিশ্বদাদের ফ্ল্যাটটা ছিল হচ্ছে 3 তলাতে। তো এই যে গিয়েই দেখো ওয়েলকাম হলো, হ্যাপি বার্থডে টু ইউ। কার হ্যাপি বার্থডে? দেখছি কার হ্যাপি বার্থডে, এ দেখো কোথায় হ্যাপি বার্থডে। কার বার্থডে, দেখি কার বার্থডে। কেমন আছো? এই চলছে। জোকস করছিলাম, কারোরই বার্থডে ছিল না। আগের দিনে তোমরা বিশ্বদার বার্থডে দেখেছো, ভিডিওটা তোমাদের শেয়ার করা আছে, যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দেখবে, মানে ইমোশন ব্লগে। আর ওদিকে গিয়ে দেখি
মানে বিশ্বদা আমাদের জন্য চপ সিঙ্গারা আনিয়ে রেখেছে। আর এই সিঙ্গারাটা কিন্তু একটা স্পেশাল সিঙ্গারা। আর এখানে কিন্তু একটা স্পেশাল দোকান আছে, মুন্সির দোকান। তো যদি কোনো সময় পরে যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এটা খুব ফেমাস দোকান। আর এখানে চিকেন যে মানে সিঙ্গারাটা খুবই ফেমাস, আর ছিল সাথে ভেজিটেবিল। সত্যি বলছি দুটো জিনিসই খুব অসাধারণ ছিল। আমি চিকেন সিঙ্গারা আগে কোনো দিন ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করলাম। তোমরা যারা যারা করেছো আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই মুন্সির দোকানে কিন্তু মানে এই যে মানে নিউ টাউনের মুন্সির দোকান প্রচণ্ড ফেমাস দোকান। তো এখানে ভেবেছিলাম যাব, কিন্তু হাতে একদমই সময় ছিল না, সেই কারণে আর যেতে পারিনি। তো আজকে এই বাড়িতে বসে খেয়েই তার স্বাদ মেটালাম। তো এরপরে কিন্তু একটু আড্ডা দিয়ে মানে সময় হয়ে গেছিলো বাড়ি ফেরার, কারণ আমরা তো সেদিন বেশি সময় নিয়ে যাইনি। আর দেখলো তো রাস্তাতে আমাদের কত সময় কেটে গেল, যেখানে যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম সেখানে আর না যেতে পেরে আমাদের এদিক ওদিকের অনেক কাজই করা হয়ে গেছিলো। এরপরে কিন্তু খেতে খেতে চলছিল আড্ডা। আর আমাদের আড্ডা মানে তো শেষই হতে চায় না, কিন্তু সেদিন আর আড্ডাটাকে সংক্ষিপ্তর মধ্যেই ছেড়ে দিয়েছিলাম, কারণ বলছিলাম যে এরপরে তো আমাদের বাড়িতেও ফিরতে হবে। সেই কারণে কিন্তু বেশিক্ষণ না থেকে তারপরে কিন্তু আবার আমরা চলে আসছিলাম বাড়ির দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 10টা বেজে গেছে। এতটা রাস্তা আবার আসতে হবে, সেই কারণে কিন্তু আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। এখন 9:30 মতো বাজে, কলকাতা থেকে ব্যাক করব আমরা। এখনও বিশ্বদাদের বাড়িতে রয়েছি, মানে বাড়ির বাইরে চলে এসেছি, এখনো ব্যাক করব। ভালোই লাগছে শহর, কলকাতা শহর। এদিকটা পুরো নিলিবিলি পরিবেশ, নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, মানে রাজারহাটে তো নতুন নতুন অনেক ফ্ল্যাট হচ্ছে, তো এইটা একটা ওরকমই একটা সাইড, নতুন ফ্ল্যাট হয়েছে আর কি। তো ভালোই লাগে আসলে এই দিকটা। কি না, ভালো আছো তো? তখন তো তোমাদের বললাম যে অনেকটাই রাত হয়ে গেছে, মানে আমি তো ভাবছিলাম যে এবার হয়তো গাড়িতে উঠেই বাড়ির দিকেই আসবো। মানে বলে না যে আমাদের যে কাজ সেই কাজটা কখনোই হয় না, হয়ে উল্টো একটা কাজ হয়ে যায়। আর আমি কিন্তু একটা বড় সারপ্রাইজ পেয়েছিলাম আসার সময়, কিন্তু আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটা কিন্তু আমার হয়েও ছিল। তোমাদের সাথে তখনই তো বলছিলাম যে আমার কিন্তু অনেক দিনই ইচ্ছে ছিল আর্সেনালে যাওয়ার, মানে ওখান থেকে অনেকবারই আসা যাওয়া করে কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আগে একবার গেছিলাম, আর চিনার পার্কের আর্সেনালটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। মানে আগে একবার গিয়ে খেয়েছিলাম, আমি তো পুরো বিরিয়ানি আর ফিরনির পুরো ফ্যান হয়ে গেছিলাম। তো সেই মতো কিন্তু মানে আমি মনে মনেই ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে কিন্তু দেখলাম সবাই মিলে প্ল্যান করে ফেললো যে ফেরার পথে আর্সেনালে ডিনার করে যাব। সেই কথা শুনে আমার খুশি কে দেখে, আমি তো খুশিতে পুরো আত্মহারা। তো ভাবছিলাম যে কখন যাব আর সেখানে গিয়ে ডিনার করব। আর এই যে দেখো সিটি সেন্টার ক্রস করে আমরা কিন্তু আর্সেনাল একদম কাছাকাছি চলে এসেছি। তো যেহেতু তখন অনেকটাই রাত হয়েছিল, কিছুটা কিন্তু ফাঁকা ফাঁকা হচ্ছিল। আর এইদিকে দেখো এখানে একটা রয়েছে নিউ টাউন ধাবা। তো আমি তো ফার্স্টে ভেবেছি কি আর্সেনাল বলে কি এইখানেই ঢুকিয়ে দেবে, তো দেখলাম না, এই ধাবাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। তো পরে দেখলাম না, আর্সেনালের দিকেই যাচ্ছে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি আর্সেনালে খাওয়া দাওয়া করতে, ভাবি এখানে যাও, এখন যাচ্ছি। জোম্যাটোর যা ভিড়, কি চলে এসছি, অনেক দিনের আশা ছিল, অনেক আগে এসেছিলাম, তো আবার এসছি চলে। আবার ওপরে আমি ভাবছিলাম যে ওপর দিকে গিয়ে বসবো, কিন্তু পরে সবাই মিলে ডিসাইড করলাম না, এত উপরে গিয়ে যদি পায়ে ব্যথা হয়ে যায় তাহলে খেয়ে তো আর শান্তি পাবে না, পা ব্যথা নিয়ে বাড়ি ফিরতে হবে। সেই কারণে কিন্তু আবার নিচের দিকে এসেই বসলাম। আর আর্সেনালের ভেতরে কিন্তু ভিডিও করা একদমই বারণ ছিল, সেই কারণে বারবার এসে চেক করছিল। আর আমার বর দেখো এইদিকে কি করছে, বসে বসে আমরা ওদিকে অর্ডার করে দিয়েছি বিরিয়ানি, আর সাথে ছিল হচ্ছে চিকেন মালাই টিক্কা। তো সেটা দিয়ে কিন্তু আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো আজকে, সেই জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম। আর বারবার কিন্তু এসে চেক করছিল যে আমি ভিডিও করছি কি না, কারণ আর্সেনাল নিজেই একটা ব্র্যান্ড, এর ভেতরে কিন্তু ভিডিও করা একদমই বারণ। তো আমি টুকটাক যেটুকুনি পেরেছি আর কি করেছি।
এই যে দেখতে পাচ্ছ আর্সেনালের মানে যে টিস্যুগুলো আছে তার গায়েও কিন্তু আর্সেনাল কথাটা লেখা থাকে। সত্যি ও নিজেই ব্র্যান্ড, এর কোনো প্রমোশনের দরকার পড়ে না। আর আমি কিন্তু প্রমোশন করতেও যাইনি, আমার ভালোবাসার টানেই গেছি। আর এইদিকে দেখো একটা স্যালাডে একটা বিট কেটে দিয়েছিল, তো মানে মানে যে সংগ্রামদা কিন্তু দেখো এই যে একটা তৈরি শেপ তৈরি করে দিয়েছিল, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এর সাথে পুরো জাস্টিসও করছিল। আর এদিকে কিন্তু আমাদের লোভনীয় খাবার একদম প্রস্তুত, চলে এসছে গরম গরম। মানে বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না, আমি যতবারই আর্সেনালে খেয়েছি আমাকে কোনো দিনই হতাশ করেনি। আর চিনার পার্কের আর্সেনালটা তো আমার ভীষণই ফেভারিট। তো যখন বিরিয়ানিটা এসছে রীতিমতো সবাই মিলে আমরা হামলে পড়েছি বলতে পারো। আর কোয়ান্টিটি যা দেয় মানে ডিনারে দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। আর এরপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম ফিরনি, কিন্তু যাই বলো আমি ফিরনিটা থেকে একটু হতাশ হয়েছি। মানে আগের বার গিয়ে যে ফিরনিটা খেয়েছিলাম তার থেকে টেস্টটা একটু আলাদাই ছিল। কিন্তু বিরিয়ানি নিয়ে এক কথায় কোনো কথা হবে না। আর্সেনালের বিরিয়ানিটা এতটাই জুসি হয় যে পাশে তুমি কোনো যদি আইটেম নাও তাও কিন্তু মানে চলে যায় আর কি। এক কথায় বিরিয়ানি হচ্ছে একদম বেস্ট। আর ওদিকে কিন্তু তখন যেহেতু অনেক রাত ছিল, তো জোম্যাটো সুইগির কিন্তু প্রচুর ভিড় ছিল। আর নিচের দিকে কিন্তু জোম্যাটো সুইগির প্রচুর অর্ডার এখান থেকে ডেলিভারি হয়। আর আমরা কিন্তু এরপরে উঠে পড়েছিলাম গাড়িতে, কারণ অনেকটাই রাত হয়েছিল। খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় হচ্ছে 11টা মানে বেজে গেছিলো। আর এদিকে তো বাড়ি ফেরার তাড়া ছিল। মানে তারা তো আমাদের তারাটা সেই তারার মতো হয়ে ওঠে না। মানে এদিকে দেখো কথায় কথা কিন্তু আমরা চলে এসেছিলাম কল্যাণীতে, কারণ রাতের বেলায় কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা ছিল। আর আমরা এসেছিলাম কিন্তু অন্য রোড ধরে, যাওয়ার সময় গেছিলাম হচ্ছে মানে কামডাঙ্গা হয়ে, কিন্তু ফেরার সময় আমরা ফিরেছিলাম হচ্ছে অন্য রুট হয়ে, মানে ব্যারাকপুর হয়ে ফিরেছিলাম, যে কাপা হয়ে যে রোডটা, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এই রাস্তাটা যেহেতু রাতের বেলার দিকে একটু ভিড়টা কম থাকে, সেই কারণে কিন্তু আমরা গান শুনতে শুনতে লং ড্রাইভের মজা নিতে নিতে একদম চলে এসেছিলাম বাড়ির কাছাকাছি। এই যে দেখতেই পাচ্ছ যে কল্যাণীতে চলে এসেছি। আর মানে যেটা বলছিলাম আর কি, মানে আমরা গেলে মানে সব কিছু একদম আত্মা পূরণ করে আসি। মানে ভাবি যে পরের দিনটা কি হবে, সেই চিন্তা করে তো লাভ নেই, আজকের দিনটা তো বেঁচে নিই। আর এই যে দেখতে পাচ্ছ যে মদনপুরে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে দোতলার মতো, তো এটাই আমরা পরে একদিন যাব সবাই মিলে ডিসাইড করেছি। আর এদিকে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে, মানে আমাদের নামিয়ে দিয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে। বাই।